জিনিসটা করতে হবে আমার কোনো একটা স্টোরে যাওয়া হচ্ছে প্রথম কাজ। আমি এইখানটায় বলা যায় যে 673 এই স্টোরে ঢুকি এবং এখানেই আমরা ওই স্টোরটা বানাবো, সরি অ্যানাউন্সমেন্ট বারটা বানাবো যেটা বানানোর কথা, এবং লিকুইড দিয়ে এটা করতে হবে এবং কি কি শর্ত মেনটেন করতে হয় আর কীভাবে বানাতে হয় সেটা মূলত দেখব। আমরা কোনো পেইড থিম নেব না, কারণ বাই ডিফল্ট পেইড থিমে এই জিনিসগুলো থাকে। ডাউন থিমে এই জিনিসটা আছে, তারপর আমরা ডাউন থিম সিলেক্ট করবো এবং ডাউন থিমের মধ্যে করব। বাট আপনি যদি কোনো পেইড থিমে যান সেক্ষেত্রে আপনার যে কোনো থিমে যাইতে পারেন, এটা কোনো সমস্যা না যে আপনি কোন থিম দিয়ে করবেন। তো এখানে যদি পাইপলাইন থিম থেকে থাকে আমরা এর মধ্যেও করতে পারি। তো এটা করার জন্য আমরা যাব হচ্ছে এখানে এডিট কোডে, যেহেতু আমরা লিকুইড কোড করব আমাকে এডিট কোডে যেতে হবে। আর এটা যেহেতু যে কোনো পেজে দেখাবে, আমরা যদি কোনো কন্ডিশন না রাখি তাহলে আমরা যে কোনো পেজে দেখাতে পারি। এবং এখানে দেখতে পাবেন লেআউট মূলত আমার স্টোরের হিডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত পুরো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করে। এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি কোনো স্টোর হয় সেক্ষেত্রে password.liquid লেআউটটা মেনটেন হয়। চাইলে আপনি কিন্তু যে কোনো ধরনের লেআউট তৈরি করতে পারেন, হিডার ছাড়া অথবা ফুটার ছাড়া অথবা হিডার ফুটার ছাড়াই আপনি লেআউট তৈরি করতে পারেন। তো আর টেমপ্লেট হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য বা সিঙ্গেল পেজ যেগুলো, সেটা প্রোডাক্ট টেমপ্লেট হবে কিনা বা লিকুইড টেমপ্লেট কালেকশন টেমপ্লেট হবে কিনা এই জিনিসগুলো এখান থেকে নির্ধারণ করে। বাট আমাদের যেতে হবে হচ্ছে সেকশনে, যেখান থেকে আমরা অ্যানাউন্সমেন্ট বার বানাবো। হতে পারে যে আমার এখানে অ্যানাউন্সমেন্ট বার অলরেডি কিন্তু আছে, তো আমরা নতুন করে একটা বানাবো। তো এখানে এই যে অ্যানাউন্সমেন্ট বার যে ওয়ার্ডটা আছে সেটা আমরা ইউজ করব। তো আমার এখানে প্রথমত কাস্টম, আমি যদি সার্চ করি বা লিখি যদি কাস্টম, আমরা কোনো স্পেস দিব না, এটা কিন্তু আমরা সেকশন বানাচ্ছি। তো আমি এখানে বলি কাস্টম অ্যানাউন্সমেন্ট বার, এইভাবে নামকরণ করি। আমরা লিকুইড ধরে এই কাজটা করব। তো কাস্টম অ্যানাউন্সমেন্ট বার এটা দেওয়ার পরে আমি এটাকে ডান করি। বাই দ্য ওয়ে আপনারা জানেন কিনা জানি না, শপিফাই কিন্তু ভার্সন আপডেট হয়েছে এবং এখানে ব্লকস নামক একটা অপশন আসছে, আপনারা হয়তো খেয়াল করবেন। ব্লকস আমি একটু জুম করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। মূলত এইখানে আমরা একটা ফোকাস দেব। সেকশন যখন আমরা বানাচ্ছি এখানে আমি বলবো হচ্ছে নাম দিব হচ্ছে কাস্টম অ্যানাউন্সমেন্ট বার। এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমি অ্যানাউন্সমেন্ট বার বানাচ্ছি। ওকে, এবং এই নাম ধরে আমরা একটা এটা এখানে আমরা প্রিসেটস করব যাতে আমরা সার্চ করতে পারি। তো আমাকে বলতে হবে প্রিসেটস এবং আমি এই নেম ধরে কল করব, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, তাহলে আমরা কাস্টম অ্যানাউন্সমেন্ট বার পেয়ে গেলাম। আমি এটাকে সেভ করি এবং মূলত এই নামটা ধরে যদি সার্চ করি, আমরা কাস্টমাইজেশনে যদি যাই তাহলে আমরা নাম ধরেই কিন্তু সেকশন কল করতে পারবো। এই অপশনটা অলরেডি তৈরি হয়েছে। তো এটার জন্য যেটা করতে হবে এখন আমরা সার্চ করব, এবং আমি কিন্তু কোথাও বলি না যে আমরা কোন সেকশনে বানাবো, আমরা হিডারে বানাবো নাকি ফুটারে বানাবো এমন কিছু বলিনি। আচ্ছা ভাই দাও, এখানে আমি অনেক একটু ঘাটাঘাটি করি, সো এই কারণে এগুলো আসছে। তো আমি এটাকে ডিলিট করে দিই। ব্যানার আছে, ব্যানার থাকুক। এখানে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট বার আছে, বাট আপনি যদি এখানে সার্চ করেন যে অ্যানাউন্সমেন্ট কাস্টম অ্যানাউন্সমেন্ট, দেখবেন আপনি কাস্টম অ্যানাউন্সমেন্ট পাবেন। আবার যদি ওভারলেতে সম্ভবত এখানেও আসবে, আমি যদি সার্চ করি এখানে দেখবেন এটা পাবেন। আবার যদি আমি এখানেও ক্লিক করি কাস্টম অ্যানাউন্সমেন্ট বার, সেখানেও পাবেন। তো আমি চাই না সব জায়গায় আসুক, আমি চাই স্পেসিফিকলি হিডারে আসুক। খেয়াল করবেন আমি যদি নিচের দিকে একদম ফুটারে যদি ক্লিক করি, এখানেও যদি সার্চ করি আমি কিন্তু কাস্টম অ্যানাউন্সমেন্ট বার পাবো। কিন্তু আমি যদি স্পেসিফাই করি যে আমি শুধুমাত্র হিডারে দেখাবো, তাহলে কোথাও দেখাবে না। এটার জন্য ডিসেবল করতে হবে বাকি জায়গাগুলোতে। তো এখানে গ্রুপ ওয়াইজ কিছু জিনিস আছে, ওই কারণে আমাকে এখানে বলতে হবে যে অ্যানাবেল ডিসেবল। তো আমরা অ্যানাবেল কোথায় করব এটা আমাদের বলার দরকার নাই, আবার চাইলে বলতে পারেন যে আমি অ্যানাবেল করব অমুক জায়গায়। তো আমি যদি অ্যানাবেল করি এখানে আমাকে বলতে হবে হিডার। আচ্ছা, এখানে একটা ইরোড দেখতে পাবেন যে কোলন অ্যাকসেপ্টেড। আমি যদি এখানটায় সার্চ করি এরকম টেমপ্লেটে আমরা যাচ্ছি না, কোন টেমপ্লেট দেখাবো কিনা। গ্রুপ বলতে এখানে হিটারকে বোঝাচ্ছে। আমি যদি এখানে হিটার সার্চ করি দেখি হিটার আসে, আপনি খেয়াল করবে এখানে ভ্যালুড আনএক্সপেক্টেড। তো আমরা যদি এই জিনিসটা করি, যেমন আপনি খেয়াল করবেন এখানে যেই ওভারলে পার্টটা আছে
এই যে ওভারলে দেখবেন কার্ড ড্রয়ার, এই কার্ড ড্রয়ার যখন কল করা হয়েছে সেম জিনিসটাই কল করা হয়েছে এখানে। কার্ড ড্রয়ারে যদি যাই আপনি নিচের দিকে দেখবেন এই অপশনটা আছে, আমাদের এই কোডটা বের করতে হবে। এটা হচ্ছে সেটিংসের ভিতরে অপশনগুলো থাকছে। আমরা এটার বাইরে যাব, বাইরে যাওয়ার পর এখানে যদি অপশনটা পাওয়া যায়, নট শিওর, এখানে দেখবেন হিটার প্যারাগ্রাফ, হিটার কল করেছে, তারপরে এখানে দেখবেন এই অপশনটুকু এতটুকু আছে, এটা হচ্ছে হিটার কার্ডের জন্য, বাট আমি যেটা চাচ্ছি সেটা এখানে নেই। তো আমি যদি আবার এখানে একটু সার্চ করি, পপ আপের কথা বলা হচ্ছে, এই পপ আপটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আমি যদি এখানে সার্চ করি পপ আপ, তাহলে আপনি কিন্তু পপ আপ দেখতে পারবেন না। সম্ভবত পপ আপ একবারই কল করা যায়, আর এখানে শুধুমাত্র এটা ছাড়া কল করা যাবে না। তো আমার পপ আপসটা বের করতে হবে, যদি বের করা যায়, অথবা আমি যদি হিটারকেও কল করি সেখান থেকে এই প্রবলেমটা সলভ করা যেতে পারে, নট শিওর। এখানে আমরা দেখব যে অ্যানাবেল ডিসেবলের অপশনটা তারা কিভাবে কল করেছে। তো এখানে সেটিংস দেখতে পাবেন, এখানে এই অপশনগুলো দেখতে পাবেন যেগুলো বাই ডিফল্ট থাকে। এখানে ব্লকস আছে, ব্লকস অনেকগুলো পাবেন এখানে, কারণ ব্লকসের উপর বেস করে কিন্তু সেকশন ভিতরে অপশনগুলো আইটেমগুলোকে তৈরি করা হয়। তো এই পর্যন্ত এটা আসে, এবং খেয়াল করবে নিচের দিকে ওই হিটারটাকে কল করা আছে, যেটা আমি করেছিলাম। তো এখানে বলা হচ্ছে অ্যানাবেলড অন, মানে শুধুমাত্র হিটারে এই কাজটা করবে। তো এই কোডটা দেওয়ার পর আমার এখানে কোডটা সামহাও কাজ করছিল না। তো আমার ভুল হচ্ছে কোথায় সেটা দেখতে হবে। আমি যদি এখানে এটাকে কল করি এইভাবে, তাহলে এখানে যেমনটা ওরা কল করেছে, আচ্ছা ডাবল কোটেশন দিতে হইতো, আমি এটা হয়তো ভুল করেছিলাম, আর এখানে কমা। আমার এখানে সিঙ্গেল কোটেশন দেওয়ার কারণে এই প্রবলেমটা সলভ হচ্ছিল না, তো ডাবল কোটেশন দিতে হইতো। তো এবার যদি আমি এটাকে সেভ করি এবং কাস্টম অ্যানাউন্সমেন্ট বারটাকে যদি আমি কল করার চেষ্টা করি, যে কোনো জায়গায় কাজ করবে, আমাকে একবার রিলোড দিয়ে নিতে হবে, কারণ লিকুইড কোড যখন আপডেট করবেন রিলোড না দিলে ওই নতুন জিনিসগুলো আবার কাজ করে না। নর্মালি আপনি ডিজাইন করছেন, কোয়েরি করছেন, হ্যাঁ সেটাতে সমস্যা হবে না, বাট স্কিমাতে যখন হাত দিবেন তখন আপনাকে অবশ্যই এখানে কাজ করতে হবে। আচ্ছা আমি এগুলোকে রিমুভ করেছিলাম, কিন্তু এটাকে ওইভাবে রান করে নিই। আচ্ছা আমি যদি এখানে সার্চ করি কাস্টম বার, দেখবেন আর দেখতে পাবেন না। ইভেন আপনি যদি এখানে কল করেন দেখতে পাবেন না, কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র এখানেই দেখতে পারবেন। এখানে কাস্টম অ্যানাউন্সমেন্ট বার আসছে, ওই যে বললাম অ্যানাবেল অন, সেইভাবে কাজ করে। তো আমরা এটা পেয়ে গেলাম। তো আমি এটাকে কল করি, কল করার পর এটা আমরা পাচ্ছি, এটা আপনি এই যে এখানে দেখাবে নিচের দিকে। তো মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে, বাট আউটপুট আসবে না, কারণ আমরা ভিতরে কিছু দেইনি। তো এখানে কিছু দেওয়ার জন্য আমরা এখানে সেটিংস যেটা আছে সেটা নিয়ে কাজ করব, প্লাস আমরা এখানে ব্লকস নিয়ে কাজ করব, অনেকগুলো বিষয় এখানে আসবে। তো আমি যদি এখানে রান করি ক্লাস যদি বলি যে আমি আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লিমিটের একটা ব্যাপার আছে। আমি এখানে লিমিট করে দিলাম 1, যাতে এটা একবারের বেশি ইউজ করা না যায়। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যেমন আপনি কিন্তু হিটার আর কল করতে পারবেন না, হিটার কিন্তু আর কল করতে পারবেন না, বা অ্যানাউন্সমেন্ট বার একবার কল করার পরে আর কল করতে পারবেন না। ঠিক একইভাবে এখন কিন্তু আর কাস্টম অ্যানাউন্সমেন্ট বার আর কল করতে পারবেন না, কারণ এটা অলরেডি কল করা হয়েছে। তো আমি যদি এটাকে সেভ করি তাহলে কিন্তু ওই জিনিসটাই ঘটবে। যাই হোক, ওটা ছোটো ছোটো জায়গাগুলোতে আমরা সময় নষ্ট করবো না। আমাদের এখানে সেটিংস আছে, সেটিংসের পাশাপাশি মেইন যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে ব্লক। তো আমরা এখানে ব্লকস কল করবো, রাইট? ব্লকস কল করার পরে আমরা এখানে ব্লকগুলোকে কোয়েরি করব, এটাই তো। কিন্তু আমরা যদি এখানে ব্লক কল না করে অন্যভাবে করি, আমি এখানে এইভাবে ব্লককে কল না করে অন্যভাবে যদি কাজ করি সেটা কেমন হয়? আমরা এখানে টাইপ দিলাম এবং থিমকে কল করলাম। আমরা আগে কী করতাম, আমরা এখানে টাইপ দিতাম কাকে, কোন ধরনের ব্লককে কল করছি। যেমন আমার এখানে হিটার আছে, এখানে দেখবেন এক একটা করে ব্লককে আমরা কল করছি এভাবে। তো এই ব্লকগুলোকে আমরা যে সেকশনের মধ্যে কল করতাম আগে, সেটা আর করবো না। আমরা যদি পূর্ব ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থিমকে কল করব, যেটা আমাদের আপডেট ভার্সনে আসে। এবং এটাকে কল করার জন্য আমাদের এই জায়গাটায় এইখানে আমরা একটা ডিপ দেই শুরুতে, এবং এইখানে আমরা ওই কন্টেন্ট ফর ব্লকস, অর্থাৎ ব্লকসগুলোকে যে আমরা কল করবো সেটা আমি বলে দিই। ওকে, তো এটা বলা মাত্র আমি যদি সেভ করি, কোনো ইরর যদি না আসে তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি কাজ করবে, এবং আমরা এইভাবে দিয়ে রাখছি। যখন এটা দিলাম আপনি এই মুহূর্তে দেখবেন কোনো ব্লক অপশন আসে না, যেমনটা এখানে আসতেছে অ্যাড ব্লক, বাট এটা যদি রিলোড দিই তাহলে হয়তো অপশনটা দেখতে পারবেন।
আচ্ছা, এটা রিলোড হয়ে নিক। ওকে, আমি যদি এখানে খেয়াল করবেন এখানে অ্যাড ব্লক আসছে, বাট কোনো ব্লক পাবে না, কারণ আমরা এখনও পর্যন্ত এই ব্লকগুলো অ্যাড করিনি। তো আমরা অ্যানাউন্সমেন্ট বারের জন্য আইটেম অ্যাড করব। তো এটার জন্য আমরা ব্লকস ইউজ করব। এই ব্লকে যদি যাই, আপনি যা ইউজ করবেন ও অটোমেটিক্যালি ধরে নেবে, কারণ ও যখনই থিমের মাধ্যমে যখন কন্টেন্ট ফর ব্লকস হয় তখন এই ব্লকসের ভিতরে ঢুকে যে কথাগুলো পায় সেটাই নেয়। তো আমি যদি এখানে লিখি অ্যানাউন্সমেন্ট আইটেম, তাহলে জিনিসটা স্পেসিফাই হলো যে এটা শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। ওকে, আমি এই নামে যেভাবে আমরা সেকশন বানাচ্ছি ঠিক সেইভাবেই কাজ করবে। এখানে ব্লক নেম আমি দিব হচ্ছে অ্যানাউন্সমেন্ট আইটেম। তো আমি এখানটায় নামকরণগুলো একটু ঠিকঠাক করে নিই। অ্যানাউন্সমেন্ট আইটেম, এবং এই জায়গাটা আমরা আইটেমগুলো বানাবো মূলত, এবং কি কি দিব সেটা আসবে। তো আমার এইখানে যেটা হবে আইটেমগুলো, মানে অ্যানাউন্সমেন্ট বারের জন্য আমি যদি স্ক্রোলিং এফেক্ট দেই বা কিছু জিনিস অ্যাড করি সেক্ষেত্রে কাজ করবে। তো আমার প্রথম যে কাজ, এখানে এলআই দিয়ে করতে পারেন, আপনি যদি চান এলআই ইউজ করতে পারেন, অথবা যদি নর্মালি রাখেন তাতে কোনো সমস্যা নাই। আর আমি চাচ্ছি যে ডিরেক্ট আমি পি ট্যাগ দিয়ে করব, অথবা কোনো ট্যাগ যদি নাও দেন তবুও হবে। আমরা এখানে সেটিংসে যাওয়ার পর আমি এখানটায় বলবো টাইপ এবং রিচ টেক্সট, আমি ডিরেক্ট এটা ইউজ করতে পারি, রিচ টেক্সট। এবং এখানে আমরা বলবো যে আইটেম, আইডি দিলাম আইটেম, কারণ আমরা অ্যানাউন্সমেন্ট আইটেম ইউজ করছি, অথবা আপনি একটু কন্টেন্ট দিতে পারেন, যে কোনো কিছু দেওয়া যায়। লেবেল দিব, আচ্ছা আমি একটু জুম করি, লেবেল দিব হচ্ছে আইটেম। ওকে, এটা এইভাবে লিখতে পারি। আমরা ডিফল্ট কিছু দিচ্ছি না, যদি আমার সুবিধার্থে আমি একটা ডিফল্ট দিয়ে রাখি তাহলে ইজি হবে জিনিসটা, যেমনটা ওরা অলরেডি কিন্তু ইউজ করেছে উপরের দিকে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি আপনি খেয়াল করবেন এখানে একটা কন্টেন্ট আছে, মূলত এটাই হচ্ছে রিচ টেক্সট যেটা আমরা ইউজ করছি। তো আমি এখানটায় ডিফল্ট কন্টেন্ট হিসেবে আমি এখানে এটা ইউজ করব, বাট এখানে ইস্যু হচ্ছে তারা কিন্তু আমাকে আটকায় দিবে। রিলোড যদি সেভ যদি করি বলবে যে রিচ টেক্সট, এটা ফরম্যাটটা হচ্ছে ট্যাগের মধ্যে আনতে হবে। তো আমি এখানে অবশ্যই ট্যাগ দেব, উইদাউট ট্যাগ ডিফল্ট দেওয়া যাবে না, এটা অন্তত রিচ টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। তো আমি এটা দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু নাম আছে আইডি, এই আইডিটাকে কল করতে হবে। আমরা এখানে বলেছি যে কোনো ট্যাগ ইউজ করব না। তো আমি যদি এখানে ডিরেক্ট আমি এটা বলি যে আমি এটা অ্যাড করব, মনে রাখবেন এটা কিন্তু ব্লকস, সো এই জন্য আমাদের বলতে হবে ব্লক, তারপর হচ্ছে সেটিংস, দেন হচ্ছে আমি এটাকে কল করব, তাহলে অটোমেটিক্যালি এটা কাজ করবে। এখানে কয়েকটা ইস্যু আসবে যেগুলো আমাদের সলভ করতে হবে। এখন আমাদের এটা রিলোড দিতে হবে, রিলোড দেওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। ওকে, এটা রিলোড হয়ে গেলে আমরা ভিতরে আইটেমগুলো অ্যাড করার চেষ্টা করব, এবং একই আইটেম বারবার অ্যাড করতে পারবো, এটা লিমিটও রাখা যাবে। তো এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে যদি যাই আপনি খেয়াল করবেন ব্লক, এবং আমাকে কিন্তু এই ব্লকটা দেখাবে, সামহাও দেখাচ্ছে না। ওকে, আমাদের আরও কিছু কাজ বাকি আছে। তো এটা আসলে কোথায় দেওয়া হয়েছে, এটাকে আমরা অ্যানাউন্সমেন্ট বারে দিতে পেরেছি, সরি ব্লকসের মধ্যে দিতে পেরেছি, হ্যাঁ ব্লকসের মধ্যে দিতে পেরেছি। এবং এটার কিন্তু প্রিসেট দেওয়া হয়নি, প্রিসেট না দিলে সে কিন্তু কল করতে পারবে না, যেটা আমাদের মিস্টেক হয়েছে। প্রিসেটসে যাওয়ার পরে এখানে সেম জিনিসটাই করতে হবে, অ্যানাউন্সমেন্ট আইটেম। তো আমরা এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এটা বসিয়ে দিতে হবে। এবার কিন্তু এটা কল হবে। তো এবার আমরা এটাকে রিলোড দেই, ওকে। আচ্ছা, লোডিং একটু ঝামেলা হয়, দেন আমি এখানে ক্লিক করব, করার পর অ্যাড ব্লক, দেন আপনি অ্যানাউন্সমেন্ট আইটেম দেখতে পাবেন। অ্যানাউন্সমেন্ট আইটেম দেখা মাত্র কিন্তু সে চলে আসবে। আমি যদি এখানে আরেকটা অ্যাড করি অ্যানাউন্সমেন্ট আইটেম, সে কিন্তু চলে আসবে। এখানে আমরা তেমন কোনো চ্যালেঞ্জিং কাজ করব না বা করছি না। আর এগুলো চাইলে কিন্তু আপনি বোল্ড করতে পারেন এভাবে, এবং ওই অনুযায়ী বোল্ড আকারেই দেখাবে, এবং এখানকার ফন্ট সাইজ অটোমেটিক্যালি থিম থেকে পাবে। ওকে, এটা কিন্তু অনেক লম্বাটে কিছু করা যায়, এবং আপনি চাইলে কিন্তু এখানে লিঙ্ক দিতে পারবেন। সমস্ত ধরনের অপশনই কিন্তু এর মধ্যে অলরেডি বিল্ড করা, এটা রিচ টেক্সটের মাধ্যমে। তো আমি এটাকে এবার সেভ করি, দেন হচ্ছে এটা যদি আলাদাভাবে রান করতে পারতাম তাহলে ভালো হতো। এখানে যদি ক্লিক করি এটা ভিউ, আচ্ছা এখান থেকে ভিউ করতে পারবো।
ভিউ করলে আমরা দেখতে পারবো যে ভিতরে কি হচ্ছে, এবং এগুলো আমরা এখন সলভ করব। তো আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করা মাত্র আপনি খেয়াল করবেন প্রথমত একটা ডিপ আসছে। এই ডিপটা আসতেছে হচ্ছে, যদি আমি এখানে যাই প্রথম যে, আচ্ছা এগুলোকে ক্লোজ করে দিই, প্রথম যে সেকশন, এই সেকশনে যে ডিপটা, মূলত এই ডিপটা হচ্ছে এই ডিপটা, আর এটা কিন্তু বাই ডিফল্ট আসে। আর ভিতরে দেখবেন এই যে অ্যানাউন্সমেন্ট আইটেম, এটা অটোমেটিক্যালি হয়। তো আমরা যে পিট্যাগ আছে, পিট্যাগের বাইরে কিন্তু এটা অটোমেটিক্যালি আসে। যদি আপনি এটাকে অ্যাভয়েড করতে চান, তাহলে আমাকে যেটা করতে হবে, এই অ্যানাউন্সমেন্ট আইটেমের মধ্যে কিছু অপশন অ্যাড করতে হবে। যেমন আমি এখানে যদি বলি যে আমি কোনো ট্যাগ দিব না, তাহলে আপনি এখানে নাল দিবেন, মানে কোনো ট্যাগ হবে না। আর আপনি যদি নিজে থেকে কিছু দিতে চান, সেটা আপনি দিতে পারেন, ওইটা দেওয়া যাবে। মানে আপনি যদি এখানে উপরে নিচে কোনো ট্যাগ দিতে চান, সেটা দিতে পারবেন। সাপোজ আপনি ডি দিয়ে দিলেন, বাট আমি ওইটা করছি না আর কি। আর এই যে একদম মিনিমাল করব, তাহলে কি হবে, এই যে ডিপটা আছে সেটা থাকবে না। তখন ডিরেক্ট কী হবে, এগুলোর মধ্যে পি ট্যাগ রিপ্লেস হয়ে যাবে, পি ট্যাগ আসবে। আমি যদি এবার রিলোড দিই, তাহলে বুঝতে পারবেন যে পি ট্যাগগুলো চলে আসছে। একদম মিনিমাল করব। তো আমি যদি এখানে ক্লিক করি, আপনি খেয়াল করবেন এই যে পি ট্যাগ করে করে আসছে, এখানে কোনো জগা খিচুড়ি নাই। আর একটা বোল্ড করলে একটু অ্যারো আসে। সো এই অবস্থায় আছে। আর এখানে সম্ভবত কোনো একটাতে লিঙ্ক দিয়েছিলাম, আচ্ছা লিঙ্কটা সামহাও আসেনি। আচ্ছা এখন দেখেন এইখানে যে মেইন যে ডিপটা আছে, এটা তো মেইন ডিপ, ওটা বাদ। এখানে যে আমরা ডিপ দিয়েছি সেটা আমরা এখন সিএসএস করব, যাতে এটাকে মাঝখানে আনা বা এটা গ্যাপ করা, বাকি যে যত রকম অপশন, সেটা আমরা এই ডিপকে কন্ট্রোল করে করব। আর আপনি যদি এখানে পি ট্যাগের সাইজিং বড় ছোটো করতে চান, সেটা তো আপনাকে স্টাইল করতে হবে, সেটা আমি যাচ্ছি না। আমার মেইন ফোকাস হচ্ছে এটাকে ডিজাইন করা এবং স্ক্রোল এফেক্ট দেওয়া। তো স্ক্রোল এফেক্ট দেওয়ার জন্য আমাদের আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে হবে, সেই কাজগুলো করতে হবে, এবং প্যাডিংয়ের কাজটা করতে হবে। সেটা আমরা ব্লকসে তো অলরেডি এটা কাজ করলাম, একদম সহজ হয়ে গেল। এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, যা ঝামেলা ইন্ডিভিজুয়াল। সো এখানে আমরা একটা কাজ করব, আমি যদি এখানে সেটিংসে যাই, আচ্ছা আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সরি। আমাকে এখানে টাইপে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কথা বলি, তাহলে আমি এখানে কালার অ্যাড করতে পারি। কালারে দেখবেন অনেক রকমের অপশন আছে, আপনি চাইলে কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন। কালার ব্যাকগ্রাউন্ডটা একটু ইন্টারেস্টিং, সো আপনি এটা অ্যাড করতে পারেন। দেন এখানে আপনি চাইলে আইডি দিতে পারেন, আইডি হচ্ছে বিজি কালার। দেন আমি একটা লেবেল দিলাম, লেবেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এটা সেকশন ব্যাকগ্রাউন্ড কালার হবে, সো আমি এইভাবে রাখলাম। আমরা এটাকে স্ক্রোল এফেক্ট করবো কি না এবং উপরে নিচে প্যাডিং কতটুকু দিব, সেগুলোর একটা স্কোপ তৈরি করি। আমি এখানে যদি প্যাডিংয়ের কথা বলি, উপরে নিচে প্যাডিং, তাহলে আমরা এখানে বলবো রেঞ্জ, এবং এই জায়গাটায় আমি এখানে বলবো যে আইডি, বলতে পারি যে স্পেসিংটা ডানে বামে দেওয়ার দরকার নাই, আমি শুধুমাত্র উপরে নিচে করব। তো আমি এখানে বলবো যে লেবেল স্পেসিং, দেন আমি এখানে যেহেতু রেঞ্জ দিয়েছি, আমার মিনিমাম ম্যাক্সিমাম দিতে হবে, আমি এখানে 0 দিলাম। তারপর এখানে ম্যাক্স দিব হচ্ছে 30 পিক্সেল, এর বেশি দিব না। পিক্সেল আমরা দিচ্ছি না এখানে, কারণ এটা ইউনিট আকারে পিক্সেল যাবে, কিন্তু এটা সিএসএস করতে গেলে একটু অন্যরকমভাবে করতে হবে। আর এখানটায় ডিফল্ট দিতে পারেন, ডিফল্ট বাই ডিফল্ট 10 পিক্সেল গ্যাপ উপরে নিচে প্যাডিং হবে। তো এরপরে কিছু আছে, এরপরে স্টেপ দেয়নি, আচ্ছা স্টেপ দেই, স্টেপ হচ্ছে 2, ওকে, আচ্ছা স্টেপ 1 দেই, বেটার। ওকে, এবার যদি আমরা এটাকে সেভ করি, তাহলে কাজ করে কিনা এটা দেখতে হবে। কাজ করছে। বিজি কালার যেটা আছে, সেটা আমরা ঠিক একদম ডিভের ভিতরে দেবো ডিরেক্ট। সো এইখানে আমরা এইভাবে ইন্টার দেই, তারপর এখানে স্টাইল করি, এবং এইখানে আমরা এইভাবে রাখবো। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালার অ্যাড করার জন্য আমরা এখানে বলবো যে, আচ্ছা এটাকে একটু জুম করে নিই, আমরা এখানে বলবো যে সেকশন সেটিংস ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে এটাকে সেমিকোলন দিলাম। দেন এখানে প্যাডিং করব, প্যাডিংটা কিন্তু উপরে নিচে হবে। তো আমাদের এখানে দেখবেন স্পেসিং আছে, এই আইডিটাকে কল করি, এবং এখানে আমরা বলবো যে সেকশন সেটিংস স্পেসিং, তো আমি এখানে পিক্সেল বলি, ডানে বামে হচ্ছে 0। ওকে, তো এটা করলাম, এবং আচ্ছা এই পর্যন্ত এটা হলো। এখন আমার যে আইটেমগুলো আছে,
যদি আমি রিলোড দিই তাহলে এরকম আসবে এবং স্পেসিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখানে একবার রিলোড দিই কারণ আমার কাস্টমাইজেশনে কিছু কাজ আছে। আচ্ছা এটা কিন্তু ইনসার্ট হয়নি, এই জন্য তখন ওখানে লিঙ্ক দেখায়নি। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করি আপনি খেয়াল করবেন এখানে একটা অপশন আসছে গ্রাডিয়েন্ট কালারের অপশন। তো চাইলে আপনি গ্রাডিয়েন্ট কালার অ্যাড করতে পারেন। ওকে, আর গ্রাডিয়েন্ট কালার দিলেও দিতে পারেন অথবা চাইলে আপনি এখান থেকে কিন্তু কালারও দিতে পারেন। এই জায়গাটায় একটা প্রবলেম হয়, আমি যদি এখানে বলি রেড, তার ডিরেক্ট রেড চলে আসবে, রেডটা দেখাবে। কিন্তু ইস্যু হচ্ছে যখন আপনি গ্রাডিয়েন্ট ইউজ করবো তখন একটা ঝামেলা করে। যেমন আমি চাইলে কিন্তু এখন গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারি, আমি এটা ইউজ করব। সেভ করলে কিন্তু গ্রাডিয়েন্ট কালারটা দেখাবে না। আর এখানে চাইলে কিন্তু আপনি প্যাডিং বাড়াতে পারেন, কমাতে পারেন। এবং কেন দেখাবে না সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। তো আমি যদি সেভ করি, এখানে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে আমরা আগেই ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি, এই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রাডিয়েন্ট কালারটা আসে না। কালার আসে ঠিকই, কোড আসে, কিন্তু কাজ করবে না। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিবেন অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তাহলে প্রবলেম সলভ। কিন্তু আমি তো কালারও দেবো, এই জন্য ইমেজ দেওয়া যাবে না। এই জন্য আপনাকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যাতে যে কোনোভাবে হোক না কেন সে কাজ করবে। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে রিলোড দিই, রিলোড দিলে আপনি এই জিনিসটা পাবেন। এবার আপনি যদি টেক্সটের কালারও চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন। কিভাবে করবেন? টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনাকে ওই কালারের সাথে সমন্বয় করে আরেকটা কালার অ্যাড করতে হবে, যে টেক্সট কালার, যেটা সবগুলোর উপর ইমপ্লিমেন্ট হয়। তো আপনি এখানে টেক্সট কালার দেন অথবা শুধু কালার দেন। অবশ্যই এটাকে গ্রাডিয়েন্ট বলা যাবে না, এটা শুধুমাত্র বলতে হবে কালার। আর লেভেল হচ্ছে টেক্সট কালার। এতটুকু লিখতে পারি, টেক্সট কালার। তো এই যে কালার ওয়ার্ডটা আছে সেটা ইউজ করব কোথায়? আমাদের তো এর ভিতরে এই জিনিসটা আছে, তো আমরা এখানে স্টাইল করি বাইরে, এবং এই সেকশনে একটা নাম দিব, মানে ডিভের একটা নাম দিব ক্লাস ডিফাইন করে, সেটা হচ্ছে সেকশন আইডি। তো সেকশনের প্রতিটা সেকশনে কিন্তু একটা আইডি থাকে। আমি এখানে ডট দিয়ে আইডিকে কল করি এবং এটাকে আমি ধরেই পিকে কল করব। তো আমি এখানে যাই, পিকে কল করি এবং এই জায়গাটা বলবো কালার, তারপরে বলবো যে সেকশন সেটিংস কালার। ওকে, তো তাহলে আমার কালারটা চেঞ্জ হবে পি ট্যাগে। ওকে, এবার আমরা ফ্লেক্সে যাব, ফ্লেক্স নিয়ে কাজ করব। আমি এটাকে রিলোড দেই। আমি কালার কিন্তু ইমপ্লিমেন্ট করিনি, জাস্ট অপশনটা বানিয়ে রেখেছি। তো এখানে আপনি অপশনটা পাবেন, যদি আপনি পি ট্যাগে ক্লিক করেন এখানে দেখবেন এই অপশনটা পাবেন। এই যে কালারটা কিন্তু এখন ফাঁকা আছে, তো আমি এখানে বলে দিই যে হোয়াইট। ওকে, এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিভের মধ্যে আমরা এখানে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে অ্যালাইন হয়ে যাবে এবং সবসময়ের জন্য মাঝখানে থাকবে। আর এখানে আমরা বলবো যে গ্যাপ, যদি আমি গ্যাপ করি 10 পিক্সেল তাহলে একটা গ্যাপ তৈরি হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এগুলোর মধ্যে একটা গ্যাপ আছে। তো আমি এটাকে এইভাবে রাখি, ইনিশিয়ালি আমরা এইভাবে রাখবো। যদি আপনি এখানে আরও গ্যাপ করতে চান সেটা বেটার। আমি যদি এখানে 20 পিক্সেল করি, হুইচ ইজ গ্রেট। ওকে, তো এই যে এটা আমরা করব এবং এইখানে এই জিনিসটা এটা যে সেন্টারে থাকবে কিনা বা বামে থাকবে কিনা সেটা কিন্তু একটা ব্যাপার দরকার হবে, কারণ স্ক্রোলিং এফেক্ট যদি দেন তাহলে কিন্তু সেন্টার থেকে করলে জিনিসটা উইয়ার্ড লাগবে, আবার নাও লাগতে পারে, মোবাইল ডিভাইসে আবার সমস্যা হবে, বাট ইনিশিয়ালি হবে না। তো ওই জন্য আমরা জাস্টিফাই করলে সেন্টারটাকে কোন দিকে রাখবে, সেন্টারে হবে নাকি ফ্লেক্স স্টার্ট হবে নাকি এন্ড হবে, এটার জন্য আমরা একটা অপশন ক্রিয়েট করব। আচ্ছা, ওই অপশনের জন্য আমরা ইনিশিয়ালি উপরের দিকে আমরা এই কোডগুলোকে এখানে রাখি। আচ্ছা, কোড কেন জানি কপি পেস্ট করার সময় একটু 19-20 হয়ে যায়, তো আমরা এখানে এটাকে কল করি আর এই জিনিসগুলোকে এইভাবে রাখি। তাহলে আমাদের ফ্লেক্সের কাজটা হলো যাতে অ্যালাইন হয়ে যায়, বাট এই যে সেন্টার ওয়ার্ডটা আছে সেটাকে আমরা একটু 19-20 করব। তো আমার এখানে দুইটা অপশন অ্যাড করলেই হয়ে যাবে। একটা হচ্ছে আমরা স্ক্রোল করব কিনা নাকি নর্মাল রাখবো, আর একটা হচ্ছে আমরা বলা যায় যে সেন্টারে রাখবো নাকি রাইটে রাখবো নাকি কোথায় রাখবো ওইটা। তো প্রথমত আমরা সিলেক্ট অপশন দিব, সিলেক্ট দিয়ে আমরা এই কাজটা করব যে কোন দিকে রাখবো।
তো আমি এখানে বলবো যে আইডি, আমি এখানে বলবো যে অ্যালাইনমেন্ট, তো আমরা এখানে বলবো যে অপশনস, কারণ আমাদের অপশনস ক্রিয়েট করতে হবে। অপশনসে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে ভ্যালু। লেভেল হচ্ছে দেখাবে যে আসলে কি সিলেক্ট করছি, তো আমরা এখানে বলবো যে লেফট, কিন্তু ভ্যালু যেটা পাস হবে সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট, তো আমরা এখানে বলবো যে ফ্লেক্স স্টার্ট। ঠিক একইভাবে এরকম আমরা তিনটা জিনিস দিব কপি পেস্ট করে করে। তো আমি এখানে কমা দিলাম, এখানে কমা দিলাম, মাঝখানে আমরা সেন্টার বলি, আর এখানে আমরা সেন্টার বলবো, আর এখানে আমরা বলবো যে রাইট, আর এখানে বলবো রাইট। আর এই সেন্টারটা কিন্তু ছোট হাতের হবে কারণ এটা ভ্যালু হিসেবে পাস করবে। আচ্ছা, উপরের দিকে আমরা বাকি জিনিসগুলো লিখি, যেমন লেভেল দিতে হবে যে বলা যায় অ্যানাউন্সমেন্ট অ্যালাইনমেন্ট, বা আপনি এরকম বলতে পারেন, শুধুমাত্র অ্যালাইনমেন্ট বলতে পারেন। আর কিন্তু একটা ডিফল্ট দিতে হবে, ডিফল্টে কিন্তু ভ্যালু দিতে হবে, বাই ডিফল্ট কিন্তু আমরা সেন্টারে রাখছি, তো ওই জন্য আমরা এখানে সেন্টার ভ্যালুটা বসবে যেটা ছোট হাতের। ওকে, এই আইডিটা ধরে আমরা বাকি কাজগুলো করব। তার আগে আচ্ছা এটা এখনই করে দেই, এটা তেমন জটিল কিছু না, জাস্ট এইখানে সেকশন সেটিংস এটা বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখবেন আমরা কালার দিয়েছিলাম, ইনিশিয়ালি কালার আমরা দিব হচ্ছে ডিফল্ট, এটা দিতে পারেন। আর এইখানে ইনিশিয়াল কালার কিন্তু গ্রেডিয়েন্টও দিতে পারেন, আবার চাইলে হোয়াইটও দিতে পারেন। গ্রেডিয়েন্ট তাহলে বানাইতে হয়, নাহলে কিন্তু দেওয়াটা মুশকিল, এরকম দিয়ে দিলাম ইনিশিয়াল। ওকে, এবার আমরা সেভ করি। আচ্ছা, এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রল করবেন কিনা, এটা আমরা ঠিক এখানে দেব, মানে একদম নিচে দেব না। তো আমি এখানে আবার ওই সিলেক্ট অপশন তৈরি করতে হবে, সিলেক্ট, তো এখানে আমরা বলবো যে অপশনস। ওকে, অপশনস দেওয়ার পরে আমরা এখানে অপশনটা আগে দিলাম, ওটা সমস্যা না। এই জায়গাটায় আমরা বলবো যে লেভেল, সিলেক্ট অপশনে অপশন যেটা হবে সেটা হচ্ছে আপনি আচ্ছা চেকবক্স রাখতে পারি, এটা কিন্তু হয়, চেকবক্সও রাখতে পারেন। তো এখানে আমরা চেকবক্স রাখি, যেমন সিলেক্ট আমরা ইউজ করছি, চেকবক্স নতুন জিনিস শিখি। তো আমরা এখানে বলি যে লেভেলে চেকবক্স হবে, এবং আমি এখানে বলবো যে স্ক্রোল হবে কিনা, তো স্ক্রোলিং এফেক্ট, তো আপনি স্ক্রোলিং এফেক্ট দিবেন কিনা। আচ্ছা, এইটার জন্য আমরা একটা আইডি কল করব, আইডিতে বলবো শুধুমাত্র স্ক্রোল, শর্ট করলাম, দেন এখানে আমরা বলবো ডিফল্ট। এই জায়গাটা কিন্তু যেহেতু চেকবক্স, আপনার কিন্তু ট্রু ফলস দিতে হবে, ইনিশিয়ালি ফলস থাকবে, তো আমি এটাকে কমা দিই। তো স্ক্রোল জিনিসটা দিয়ে অন্য কাজ করতে হবে, মানে পুরো সিএসএসটাকে তৈরি করতে হবে স্ক্রোলের উপর দিয়ে, অর্থাৎ স্ক্রোল যদি ট্রু হয় তাহলে সিএসএসের অ্যাক্টিভিটি শুরু হবে। এটা কিভাবে করব, তো আমরা এখানে যেটা করতে পারি, আমি এইখানটায় একটা ট্যাগ ইউজ করতেছি, আমি এখানে বলবো ইফ সেকশন সেটিংস স্ক্রোল ডাবল ইকুয়াল ট্রু, যদি আমরা চেক করি স্ক্রোলটার অপশনটা যদি চেক করি, তাহলে এর ভিতরে যা দিব সেটা এক্সিকিউট করবে, কিন্তু কি দিব সেটা আমরা এখনও বলি নাই। তো আমরা যে সেকশন আইডি দিয়ে এই জিনিসটা করছি সেটাকে মূলত আবার কল করব, এবং এখানে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করব। তো অ্যানিমেশনের জন্য আমরা এখানে বলবো যে অ্যানিমেশন ছাড়াও করা যায় লেফট রাইট দিয়ে, শুধু অ্যানিমেশন। ওকে ফাইন, আমরা অ্যানিমেশন দিয়ে করব। ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়েও করা যায়, ওইটা হলে ভালো হয়, বাট যাই হোক আমরা অ্যানিমেশন দিয়ে করি। অ্যানিমেশন নেম দিব। অ্যানিমেশন নেম কি দেওয়া যায়, আমি এখানে বলবো যে স্ক্রোলিং। ওকে, তারপর এখানে বলবো যে অ্যানিমেশন ডিউরেশন ধরে নিলাম যে 20 সেকেন্ড। ওকে, অ্যানিমেশন। ওকে, বাকিগুলো আমরা দেখে করি, তো সবগুলো মুখস্থ নাই। এখন এই যে স্ক্রোলিং এফেক্টটা দেওয়া আছে, এটার উপর বেস করে কি ফ্রেমস তৈরি হবে, এবং আমরা যেরকম স্ক্রোল ট্রু যখন করছি তখন এই কাজটা হবে। এই জন্য আমরা এখানে কি ফ্রেমস ইউজ করব, এবং এই স্ক্রোলিংটাকে ধরে, আর আমরা এখানে বলবো যে 0%, ওই যে 20 সেকেন্ড যেটা বলছি অ্যানিমেশন ডিউরেশন, সেটা 0% থেকে শুরু করে
100% ঠেকবে এবং সেখানে মূলত আমার কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে সেটার কাজ করবে। তো আমরা এইভাবে রেখে দিলাম। আর এইখানে একবার রিলোড দিতে হবে। আচ্ছা, এখানে একটা কোড দিয়েই দিই, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট 0 ট্রান্সফর্ম ট্রান্সলেট আচ্ছা -100% দিলাম। এখানে কিন্তু এক্স হবে, কারণ শুধুমাত্র লেফট রাইটে কাজ করাবো। সেমিকোলন সেমিকোলন। তো এই এফেক্টটা আমরা আরও সুন্দরভাবে দেখব অপশনগুলো অ্যাড করে। তো আমাকে এটা রিলোড দিতে হবে, অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ, তারপর যদি এখানে গেস করি তাহলে দেখেন স্ক্রোলিং কিন্তু শুরু হয়ে গেছে। বাট প্রবলেম ইজ সব কিছু চলে যায়। এটার কারণ হচ্ছে আপনার ভিতরে যেই জিনিসটাকে আপনি স্ক্রোলিং করছেন তাকেই আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন, বিধায় চলে গেছে। আবার সে আবার ফেরত আসবে, অনেক অনেক কাজ হবে এর মধ্যে। তো আমরা এটাকে ঠিক করব যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা স্থির থাকে এবং স্ক্রোল হয়। তো এটা করার জন্য মূলত স্ক্রোলিং এফেক্টটা এইটা হচ্ছে কালারের জন্য। ওকে ফাইন, মেনে নিলাম যে এটা কালারের জন্য, কিন্তু এবং প্যাডিংয়ের জন্য। বাট ভিতরে একটা ডিপ দিব যাকে নিয়ে আমরা স্ক্রোলিং করব। তো আমরা এখানে আরেকটা ডিপ দেই। ওকে, এই ডিপটা হচ্ছে ফ্লেক্সের জন্য কাজ করবে। হ্যাঁ, ফ্লেক্সের জন্য কাজ করবে, নাহলে কিন্তু অ্যালাইনমেন্ট হবে না। আর ঠিক এই ডিপটাতেই প্যাডিং থাকলো, স্ক্রোলিং যেটা আছে এইখানে জাস্ট হচ্ছে ডিপ আসবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, বাস। দেন আমি যদি রিলোড দিই এবার, তাহলে দেখবেন স্ক্রোলিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, দৌড়াচ্ছে কেন? আচ্ছা, ও দৌড়াক। আমরা অপশনগুলো আরও অ্যাড করি যাতে দৌড়ানিটা বন্ধ হয় আর দৌড়ালে যেন সমস্যা না হয়। ওকে, আমরা আরও কয়েকটা অ্যাড করি, দৌড়ালেও যেন শেষ না হয়, আমি ওই জন্য এটা অ্যাড করছি। আপনি খেয়াল করবেন যত ডেটা অ্যাড হচ্ছে তত বেশি কিন্তু র্যাপ হবে, কারণ আমরা কিন্তু ফ্লেক্সের কাজটা পরিপূর্ণভাবে করিনি এখনও। ওকে, আমি এটাকে অ্যাড করলাম এটা বোঝার জন্য আর কি। তো আমি এটাকে রিলোড দেই, রিলোড দিলে এই অবস্থা। দেন আমি এগুলো দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এই ডিপটাতে আমরা এই কাজটা করেছিলাম। তো এখানে হচ্ছে স্ক্রোলিং যেটা ধরেই হচ্ছে এই কাজটা করছে 100% পর্যন্ত। তো আমরা এখানে আরও কিছু কাজ করব, যেমন হচ্ছে অ্যানিমেশন, ডিরেকশন, অল্টার, অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশন বানান ভুল করেছিলাম। অ্যানিমেশন, ফিল মোড, অল্টারনেটিভ কাউন্ট, ইনফিনিট মানে হতে থাকবে। অ্যানিমেশন, ফিল মোড, ফরওয়ার্ড হবে। অ্যানিমেশন, টাইমিং ফাংশন। কোথায় টাইমিং ফাংশন? ওই যে আমরা যে কোনো একটা দিতে পারি, আমরা লিনিয়ার দিলাম। ওকে, তো এখানে যে জিনিসগুলো দেওয়া হলো দেখেন ও কিন্তু ব্যাক করছে এই অল্টারের কারণে। আমরা যদি নর্মাল রাখি তাহলেই হয়ে যাবে, না দিলেও সমস্যা হওয়ার কথা ছিল না। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটাকে আমি কপি করি, অ্যানিমেশনের যে পার্টটা সেটা আমরা কপি করি। কপি করার পরে আমরা ঠিক এর নিচে এটা বসিয়ে দেব। ওকে, এটাকে আমরা সেভ করি। এবার এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ফ্লেক্সে, এগুলোর উপরে ফ্লেক্স, ডিরেকশন, রো ওয়াইজ থাকবে। ওকে ফাইন, কিন্তু ফ্লেক্স, র্যাপ, আপনি খেয়াল করবে এখানে র্যাপ হয়ে যায়, এই জন্য কিন্তু ভিতরে আসে। নো র্যাপ করলে এরকম আসে। আর এখানে আপনি যদি নো র্যাপ নাও মানে যদি নাও দেন সমস্যা নাই, বাট আইটেম যেগুলো আসতেছে এগুলো কিন্তু শুধুমাত্র এর ভিতর থেকেই স্ক্রোলিং হয়, বিধায় সে কিন্তু র্যাপ হয়ে যায়। তো এইখানটায় ওভারফ্লো যে ওয়ার্ডটা আছে এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি কাজ করে? এটা হচ্ছে
ওই যে স্ক্রোল যে হয় এখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে নিচে স্ক্রোল বার আসতে পারে। তো এটা যদি না আসে তাহলে তো ভালো। স্ক্রোল বার বন্ধ করার জন্য এখানে ওভারফ্লো হিডেন দেওয়া দরকার। মানে আমি জানি বিধায় আমি এটা দিয়ে রাখছি। কোথায় দিব? মেইন যে জায়গাটা, মেইন যে ডিপটা, অর্থাৎ এইখানটায় আমি ওভারফ্লো হিডেন দিলাম। ওকে, আর যেই জিনিসটা স্ক্রোলিং হচ্ছে সেটা সলভ করতে হবে। আমি এটাকে রিলোড দিই একবার। এবং এখানে যে পি ট্যাগগুলো আছে সেগুলোর উপরে যেহেতু আমরা ডিপ ফ্লেক্স করেছি, আমরা এই জিনিসগুলো করেছিলাম, আমরা পি ট্যাগে কিছু দেইনি। তো আমরা যদি এখানে ধরি এই যে আমি যদি ফ্লেক্স শ্রিং করে দেই তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি এখানে ফ্লেক্স শ্রিং পি ট্যাগে, এটা ফ্লেক্সের একটা প্রপার্টি। তো আমি যদি এটাকে ইউজ করি হচ্ছে এর পাশে, তাহলে ওই জিনিসটা র্যাব হবে না, ঠিক আছে? এবং এটার স্পিডটা কম বেশি করা যায় কিভাবে? যদি আমি সেকেন্ড যে অপশনটা আছে আমরা যে এখানে দিয়েছি 20 সেকেন্ড, সেটা চাইলে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। সেই অপশনটা তৈরি করার জন্য আমরা এখানে রেঞ্জ অ্যাড করব এবং স্ক্রোলিংয়ের পাশেই আমরা এই কাজটা করব। আমি এখানে বলবো যে টাইপ রেঞ্জ কমা, আমরা এখানে মিনিমাম ম্যাক্সিমামটা আগে দিয়ে দিই। আমি এখানে 0, মানে যেহেতু স্ক্রোলিং হবে আমরা এখানে বলবো 10, মিনিমাম তো 10 সেকেন্ড দিতেই হবে, দেওয়া উচিত। আর ম্যাক্সিমাম হচ্ছে আমি 100 দিলাম। এবং স্টেপগুলো আপনি চাইলে, স্টেপ বলতে মানে স্লাইডারটা কীভাবে কাজ করবে, আমি চাইলে 1 দিতে পারি, চাইলে 5ও দিতে পারেন। আমি 1 থেকে শুরু করলাম। দেন এখানে আমরা দিব হচ্ছে ইউনিট, যেহেতু সেকেন্ড হিসেবে কাজ করবে আমি এখানে বলতে পারি সেকেন্ড। এটা জাস্ট হচ্ছে দেখানো যে আমি আসলে কী জন্য ইউজ করছি। আর এখানে আমরা লেভেল দিব, ডিফল্ট দেওয়া হয়নি, লেভেল দিব। লেভেল হচ্ছে স্ক্রোল, অ্যানিমেশন, স্পিড, কত সেকেন্ড ধরে হবে এটার উপর কিন্তু অলরেডি অটোমেটিক্যালি স্পিডটা নির্ধারণ করে, কারণ আপনি কিন্তু বলে দিয়েছেন যে -100%। তো আমি এখানে বলবো যে অ্যানিমেশন বা স্ক্রোল স্পিড বা স্ক্রোল ডিউরেশন, এটাও বলতে পারেন। দেন আমি এখানে আইডি কল করব, ডিউরেশন শর্ট করে দিলাম, আর এখানে আমি কমা দিলাম। তবে এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ভিজিবল ইফ। কি বলবেন? ভিজিবল ইফ, এটা নট শিওর এটা কীভাবে কাজ করে, আমি এটা কখন ইউজ করি, এটা নতুন আসছে। আমি এটাকে সেভ করি, দেখি কি হয়। আমি কিন্তু এখানে আইডিটাকে অ্যাড করেছি, সে কিন্তু একটা প্রবলেম বলছে যে ইনভ্যালিড ডিউরেশন, ভিজিবল ইফ ইনভ্যালিড, ডিফল্ট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, ডিফল্ট আমরা দিইনি, এটা হচ্ছে ডিউরেশনে দিয়েছিলাম। তো আমি এখানে বলবো যে ডিফল্ট, আমরা 20 সেকেন্ড দিয়েছিলাম, ওটা আমি আপাতত 40 সেকেন্ড করে রাখি বা 40। এবং ভিজিবল ডিউরেশন ইউনিট টু লং 3 ক্যারেক্টার্স, এটা অনেক টু লং হয়েছে ওদের ভাষ্য মতে, তো আমরা এখানে 90 করে রাখি। আর ভিজিবল ইফ এই কন্ডিশনটা এখানে কাজ করেনি। কিভাবে কাজ করবে আমরা বাদ দিই এটা, কারণ আমি এটা ইউজ করিনি কখনো। সো আমি এটাকে এইভাবে রাখি এবং এই ডিউরেশন ওয়ার্ডটা ঠিক এই জায়গাটায় আমরা ইউজ করব হচ্ছে সেকশন সেটিংস, এইভাবে। তো এস দিয়ে তো ডিউরেশন সেকেন্ড বোঝাচ্ছে, টু লং 3 ক্যারেক্টার্স, ম্যাক্স 3 ক্যারেক্টার্স। ইনভ্যালিড স্কিমা সেটিংস উইথ আইডি ডিউরেশন ইউনিট ইজ টু লং। আচ্ছা, ইউনিটের সমস্যা, আমরা যে ইউনিট দিয়েছিলাম না সেকেন্ড, এটাতে সমস্যা। তো আমরা এটাকে 3 ক্যারেক্টার ম্যাক্সিমাম দিতে পারি। তো এটা 100 সমস্যা ছিল না, যাই হোক আমি এটাকে সেকেন্ড 90 আছে, 90 থাকুক। এবার আমরা অলমোস্ট প্রবলেম সলভ করে ফেলেছি, আমি এটাকে রিলোড দিই।
ওকে, তো আমরা এখন আইটেমগুলো অ্যাড করছি। ওকে ফাইন। আর এখানে যাওয়ার পরে আমি চাইলে কিন্তু এটার কালারটা চেঞ্জ করতে পারি, হোয়াইট। এই জায়গাটায় হোয়াইটটা আসলে পারফেক্ট না, বাট আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। দেন আপনি চাইলে এখানে ক্লিক করে এটা কালার চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। দেন এখানে আপনি দেখবেন যে লেফট আছে কিনা, রাইট আছে কিনা। আইটেম বেশি হওয়ার কারণে লেফট রাইট বুঝবেন না। তো স্পেসিংটা আমরা চাইলে কমা দিতে পারি এবং স্পিডটা চাইলে আমরা আরও বাড়াই দিতে পারি যেন স্লো হয়ে যায়। আর এই জিনিসটা চাইলে কিন্তু আমি উপরের দিকে উঠাইতে পারি, তাহলে উপরের দিকে আসলো এবং ওটার সাথে কালার মিলে গেছে সামহাউ। আই হোপ বুঝতে পেরেছেন এটা কীভাবে কাজ করে এবং আপনারা এটা করতে পারবেন আই গেস। সো স্পেসিং হচ্ছে উপরে নিচে গ্যাপটা, আর ডিউরেশন হচ্ছে 90 সেকেন্ড পর্যন্ত। লেফট রাইট অ্যালাইনমেন্ট এটা অল্প কন্টেন্ট থাকলে তখন কাজ করে। যেমন আমি যদি এগুলোকে রিমুভ করে দিই, শুধুমাত্র একটা দুইটা আইটেম রাখি, তাহলে এটা বুঝতে সহজ হবে। আমি এটাকে এতটুকু রাখি, অর্থাৎ একটাই থাকবে। যদি আমি স্ক্রোলিং এফেক্ট না দিই তাহলে পুরো স্ক্রোলিংটা কাজ করবে না এবং আপনি চাইলে কিন্তু লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন। সো আচ্ছা, রাইট সামহাও যায়নি, তো যাই হোক আমরা মাঝখানে রাখলাম আর স্ক্রোলিং করলাম, বাকিগুলোকে অ্যাড করে দিই। বাট যখন স্ক্রোলিং করবেন তখন এটাকে লেফটে রাখবেন সব সময়। এটা আপনার জন্য মোবাইল ডিভাইসে তখন অ্যালাইনমেন্ট সুবিধা হবে। ওকে ফাইন, আই হোপ বুঝতে পেরেছেন এবং এটা সলভ করতে পারবেন খুব সহজে। আমি একদম মিনিমাল কাজ করে এই কাজটা করছি। সিএসএস কিন্তু বেশি করতে হয়নি, বেশি ট্যাগ লিখতে হয়নি, কিন্তু আপনি একটা ইন্টারেস্টিং জিনিস করলেন। আর ওদের যে অ্যানাউন্সমেন্ট আছে, ওদের অনেক ফিচার আছে। প্যাডিং টপ বাটম আলাদাভাবে করা, অটো প্লে স্পিড কেমন, যেটা আমরা করেছি সেটা। মার্কিউ স্লাইড হচ্ছে আইটেম ওয়াইজ করে, আর মার্কিউ হচ্ছে আমি যেটা করেছি সেটা মার্কিউ হিসেবেও কাউন্ট করতে পারেন। আর এখানে বিভিন্ন রকমের আইটেম অ্যাড করা হয়েছে। টেক্সট অ্যানাউন্সমেন্ট, কাস্টম এসটিএমএল, আইকন ডিল, এত কিছু করিনি আমরা। চাইলে কিন্তু আমরা করতে পারতাম, বাট যেটা প্রিন্সিপাল, যেটা আসলে করা দরকার, যেটা আসলে বোঝা দরকার, সেটা আমি সাকসেসফুলি বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা নেক্সট শনিবার, যেহেতু 21শে ফেব্রুয়ারি হচ্ছে ফ্রাইডেতে, তো শনিবারে আমরা একটা লাইভে যাব পিওডি নিয়ে, প্রিন্ট অফ ডিমান্ডের উপরে। সো তুলি আপু ওই লাইভটা করবেন। আশা করছি আপনারা ওইটা এনজয় করবেন এবং অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।